রাতে আমার আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়িয়ে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আমল করা যাবে তো ইনশাআল্লাহ, করা যাবে তো ইনশাআল্লাহ। বাবা তো জেনে রেখে দিবে, এই আমল করতে গেলে আবার কিন্তু একটু ঝামেলা আছে। বলবেন কি ঝামেলা? যারা আবার বিড়ি খায় এরা যদি হাজারো বউরে ডাকে, বউ কিন্তু থালার কাছে জীবনেও আসবো না। ঠিক না বেঠি? ও বন্ধু দোস্ত বুজুর্গ জেনে রেখে দিবেন, মায়েদেরকে বলবো আজকে আমাদের মায়েরা স্বামীর খেদমত করতে চাইল, মহব্বত না থাকার জন্য মায়েদেরকে বলবো পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি স্বামীর খেদমত করেন, জমিনের মধ্যে আপনি পর্দা করেন। আজকে দেখবেন আমাদের দেশের অনেক মায়েরা আজকে কি করে জানেন, রাস্তা দিয়ে যায় একদম পর্দা বেপরদা হয়ে হিন 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 করে হেঁটে যায়, আসে না নাই? বলেন ও মা বোন জেনে রেখে দিবেন, আল্লাহর কোরআনে আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। এ পৃথিবীর মায়েরা শুনো, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আল্লাহ ঘোষণা করলেন মেয়েরা হলো ঘরের ভিতরে থাকার জাত, মেয়েরা হলো ঘরের আঙ্গিনার ভিতরে থাকার জাত। খবরদার জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে মায়েরা যেন বাইরে বের হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ও মায়েরা, আপনারা যদি বাইরে বেরিয়ে যান, বাইরে যদি বের হতেই হয় এমন ভাবে বেরিয়েন না ওই যে জামানা জাহিলিয়াতের মধ্যে মেয়েরা যেমন বেপরদা হয়ে বেরিয়েছে, আপনারা যেন বাইরে এমন ভাবে যেন বের হন না। বাবা জেনে রেখে দিবেন, নবী একদিন বস্তু সাহাবাদের কি করলেন, ও সাহাবারা বলো 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 সাহাবারা, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোন মেয়েটা সব থেকে বেশি ভালো? আপনাদের প্রশ্ন হয় কেন কোন মেয়েটা সব থেকে বেশি ভালো? সাহাবায়ে কেরাম এক একজন এক একটা জবাব দেয়। একজন সাহাবা ডাক দিয়ে বলে ওগো নবী, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যেই মেয়েটা স্বামীর খেদমত করে এই মেয়েটাই সব থেকে বেশি ভালো। নবী বলে না না, হয় নাই হয় নাই। নবী বললেন যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আরেকজন বললেন, নবী বলে তাও হয় নাই হয় নাই। বন্ধুগণ জেনে রেখে দিবেন, সাহাবারা এক একজন এক একটা বলে, নবী বলে একজনেরটাও হয় নাই। ও বন্ধু জেনে রেখে দিবেন, নবীর দরবার থেকে নবীর মেয়ের জামাই হযরত আলী করলেন কি জানেন, ডাইরেক্ট বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে হযরত আলী ফাতিমাকে ডাক দিয়ে বললেন ও ফাতিমা, নবীর কাছে গিয়েছিলাম, প্রশ্ন শুনলাম পৃথিবীর মধ্যে কোন মেয়েটা সব থেকে বেশি ভালো। নবী প্রশ্ন করেছেন, আমরা এক একটা জবাব এক একজন দিয়েছি, কিন্তু আমাদের জবাবটা সঠিক হয় নাই। ফাতিমা তোমার কাছে জবাব আছে নাকি বলো? ফাতিমা ডাক দিয়ে বলে ও স্বামী, জান 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 চলে যান, আমার আপনার কাছে যান, নবীর কাছে যান, নবীর কাছে গিয়ে জানিয়ে দেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ওই মেয়েটাই সব থেকে বেশি ভালো, সেই মেয়েটা নিজের চেহারাটা স্বামী বাদে অন্য কোন পুরুষের সামনে জিন্দেগিতে বের করে নাই। এই মেয়েটাই জমিনের মধ্যে সব থেকে বেশি ভালো, সেই মেয়েটা জিন্দেগিতে স্বামী বাদে অন্য পুরুষকেও নিজের চোখ দুটো দিয়ে কোনোদিন তাকিয়ে দেখে নাই। এই মেয়েটাই জমিনে সব থেকে বেশি ভালো। হযরত আলী দৌড়ে দৌড়ে গিয়ে নবীর কাছে গিয়ে বললেন, নবী প্রশ্নটা করেছিলেন, জবাবটা পেয়ে গেছি নবী গো, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে ওই মেয়েটাই সব থেকে বেশি ভালো, সেই মেয়েটা নিজের চেহারাটা অন্য কোনো পুরুষকে দেখায় নাই, সে নিজেও অন্য কোনো পুরুষের দিকে তাকায় নাই, এই মেয়েটাই সব থেকে বেশি ভালো। নবী জবাবটা শুনে বলে আলী জেনে রেখে দিও, আমি বিশ্ব নবীর মনটা বলে এটা তোমার কথা না, তোমার মুখের কথা না, আমি নবীর মনে হয় এটা হলো আমার কলিজার টুকরা ফাতিমার মুখের কথা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বন্ধু জেনে রেখে দিবেন, মায়েদেরকে বলবো মা, জমিনের মধ্যে আপনারা মা জাত, আপনাদেরকে আল্লাহ মর্যাদা দিছে না নাই? বলেন কথা কান্না কে দিছে না নাই? ও বন্ধু মায়েদের মতো দরদি, মায়েদের মতো এত মর্যাদাবান জমিনের মধ্যে আর কেউ নাই। আমি আব্দুল মুকিত কথা বলি বন্ধুগণ, আজকে 15 বছর থেকে বন্ধুগণ আপনাদের মতো জ্ঞানী মানুষের সামনে গোটা ভারতবর্ষের 8টা রাজ্যের মধ্যে গিয়ে কথা বলি বন্ধু, এটা আমার ব্যক্তিগত যোগ্যতা না, এটা বন্ধুগণ
বন্ধুগণ, আপনার মায়ের মতো আমার একজন মা আছে বন্ধুগণ, এটা হলো আমার মায়ের মুখের দোয়া। কেননা বন্ধুগণ, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে মা যদি আল্লাহর কাছে দোয়া করে, মায়ের দোয়াটা আমার আল্লাহ জিন্দেগিতে কোনোদিন ফিরিয়ে দেয় না, ঠিক না রে ঠিক? ও বন্ধু, এত কষ্ট করে বন্ধুগণ মাদ্রাসার মধ্যে পড়লাম, মাদ্রাসার মধ্যে লেখাপড়া করলাম, আবার আমাকে জিন্দেগিতে একটা ভালো জামা দিতে পারে নাই, আমার আব্বা আমাকে ভালো একটা জামা কিনে দিতে পারে নাই। ও বন্ধু, জেনে রেখে দিবেন, আমি একদিন একটা পরীক্ষা দিলাম বন্ধু, এত কঠিন পরীক্ষা, পরীক্ষার মধ্যে পাস করা সম্ভব হয় না। আমি রাত্রে 2টার সময় আমি মায়ের দরজার গেটে গেলাম, কসম খোদার বলি বন্ধু, মাঝের রুমের মধ্যে থেকে মায়ের দরজার মধ্যে গেটের মধ্যে গিয়ে দেখি রে, দরজা দিয়ে তাকিয়ে দেখি রে, মাঝের রুমের মধ্যে থাকে মা যায় নামাজটা বিছিয়ে নিয়ে আল্লাহর কাছে 2টা হাত তুলে কান্না করতেছে। যেই মাত্র আমি দেখলাম, আমি মনে মনে ভাবলাম আর আমার টেনশন হবে না, আমার মা যদি আমার জন্য দোয়া করে, পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি নাই যে আমাকে আটকাইতে পারে। কসম খোদার বলি বন্ধু, যেদিন রেজাল্ট দেওয়া হলো, আমি সালা কেটে যাই মসজিদের সভা করে বাড়ির দিকে চললাম, এমনি মুহূর্তে দেখি রে রেজাল্টটা ঘোষণা করা হয়েছে। আমি রেজাল্টটা মেরে দেখলাম আমার মা যে আমার জন্য দোয়াটা করছে, আমার মায়ের দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দেয় নাই, আমার মায়ের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ও বন্ধু, পা দুটো জড়িয়ে ধরে বলে দেয়, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে সম্মানের চেয়ারে যদি বসতে চান, যদি আপনি দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি যদি হইতে চান, ইলিমওয়ালা যদি হইতে চান, মায়ের কাছে যান, মায়ের কাছ থেকে আপনি দোয়া নিয়ে নেন। কেননা নবী আমার বলে, আজকে আমার জুমার বয়ানে বললু, আমার আব্বা আমার সামনে, আমি মেম্বারে বসে দোয়া আমি বয়ান করি বন্ধুগণ, আমি বারবার মেম্বারে বললাম আমার জান্নাত অন্য কেউ না, আমার মা হলো আমার জন্য জান্নাত, আমার আরেকটা জান্নাত আমার সামনে। আমি আব্বার দিকে সেই দেখি রে, এই কথা বলার সঙ্গে 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 আমার আব্বা জানের 2টা চোখ দিয়ে টলমল টলমল করে পানি ঝরতেছে। ও বন্ধু, পা দুটো জড়িয়ে ধরে বলে যাই, জিন্দেগিতে কোনোদিন মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না, আব্বার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। মা জাত জমিনের মধ্যে আছে বন্ধু, মা জাতকে কোনোদিন অপমান করবেন না, করবেন না তো ইনশাআল্লাহ। কথা কয় না কেন? করবেন না তো ইনশাআল্লাহ। ও বন্ধু, আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো ইনশাআল্লাহ? কথা কয় না কেন? ও বন্ধু, আপনি কি জানেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে কত বড় ওলি ছিলেন জানে? আজকে আমরা আলিম মানুষ, আপনাদের দেশে মাওলানা আছে, কয়টা হাদিস মুখস্থ? উর্দু 100 200 500 1000, এর থেকে বেশি হবে না। কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার হাদিস, নবীর হাদিস একটা না, 2টা না, 10টা না, 20টা না, 10 লক্ষ হাদিস তিনার মুখস্থ ছিল। জোরে বলেন না কেন? কয় লক্ষ বললাম? 10 লক্ষ হাদিস মুখস্থ। উনি কেমনে পাইলেন জানেন? এই যে ইলমটা পাইলেন কেমনে পাইলেন জানেন? উনি যখন ছোট, একটা ঘটনা না হয়েছে, উনি যখন ছোট, ওনার মা বায়াত হয়েছিলেন, অর্থাৎ মুরিদ হয়েছিলেন হযরতে সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আমাদের দেশে একদল মানুষ বলে বায়াত হওয়া যায় না, মুরিদ হওয়া যায় না, কয় পীর ধরা যায় না, পীর ধরা বলে শিরিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনা না, হক্কানি পীরের কাছে যাবেন, যেই পীরটা আপনার কোরআন হাদিস মোতাবেক আপনাকে আমল করতে বলে, এমন লোকের সাথে যদি আপনি যান, আপনার আমলও ভালো হয়ে যাবে। ভাই দোস্ত বুজুর্গ, পীর ধরা শিরিক নয়। ভাই দোস্ত বুজুর্গ, পীরের কাছে যাবেন, এটা কি বস্তু জানেন? পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি পীর ধরেন বন্ধুগণ, ভাইরা বায়াত হয়। আমি 1 মিনিটের জন্য কথাটা ক্লিয়ার করে দিই। ভাই দোস্ত বুজুর্গ, বায়াত শব্দের অর্থ হলো আরবিতে বাইউন থেকে আনা হয়েছে। বাই মানে হলো বিক্রি করা। সবাই বলেন বাই মানে কি? সবাই বলেন বাই মানে কি?
সবাই বলেন বাই মানে কি? বিক্রি করা। ভাই দোস্ত বুজুর্গ, এই যে আমরা মুরিদ হই, ভাই মুরিদ হলো আরাদা ইউরিদু ইরাদাতান ফাহুয়া মুরিদুন। সরফে সাগিরের কথা আছে, বুঝেন আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনা না, মানে ইরাদা করনা। বায়াত মানে কি বস্তু জানেন? মুরিদ মানে, যেমন ধরেন আজকে ইনিকে আপনাদের জানালে ইনি আপনার বিশিষ্ট একজন মেহমান, কি এই অঞ্চলের ইনি কি কোন পার্টির সমাজ সেবক, যাই হোক, এই যে ভাইজান আসলে উনি একজন সমাজ সেবক। আমি ভাইজানকে দিয়ে কথাটা উদাহরণ দিব। ভাই দোস্ত বুজুর্গ, উনি উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি। উনি যদি আমাকে একদিন ওনার কাছে গেলাম, বলে ভাই আপনার কাছে আসছি কেন? আপনি শিক্ষিত মানুষ, আপনার কাছে কেন? জ্ঞান নেওয়ার জন্য আসছি, আমি যেন ভালো শিক্ষিত হইতে পারি। তো উনি আমাকে, উনি যে প্রসেসে স্টাডি করে গিয়েছেন, ওই প্রসেসটা উনি যেহেতু স্টাডি করে শেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছেছেন, আমার থেকে উনি ভালো জানবে না। কথা কয় না, কথা কয় না, জানবে না। তো ভাই দোস্ত বুজুর্গ, উনি তো আমাকে বলে দিবে যে ভাই আপনি এই কাজ করেন, তাহলে আপনি ওই রাস্তায় যাইতে পারবেন। ভাই দোস্ত বুজুর্গ, এর নামই হলো মুরিদ হওয়া, এর নাম হলো বায়াত হওয়া। বুঝেন না? একজন হক্কানি আলেমের কাছে গেলেন, উনি আপনাকে মদ খাইতে বলবো নাকি? জেনা করতে বলবো নাকি? বলবো নাকি? যে মেয়েদের সাথে মানে নষ্টি গোষ্ঠী করে এলে বলবো নাকি? এলে যারা বলে কোরআনে হাদিসে ইজমা কিয়াস কোন জায়গাতে নাই। ভাই দোস্ত বুজুর্গ, কোরআনে জেনা করা হারাম। জেনা যারা করে কঠিন কিয়ামতের দিনে রেডি থাকেন, শাস্তির সম্মুখীন হতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, এই জন্য যারা দেশের মধ্যে ভালো মানুষ, তাদের কাছে গেলে সঠিক লাইনটা যে দেখিয়ে দেয়, এইটাই হলো বায়াত, এইটাই হলো মুরিদ, অন্য কোনো বস্তু এটা না। পীর শব্দ শুনলে অনেকের গা জ্বলে ওঠে। পীর শব্দটা যেহেতু এই ভারতবর্ষটা ইংরেজ শাসন করার আগে ভারতবর্ষটা মোগলেরা শাসন করেছিল, আর মোগলদের প্রশাসনিক যেটা ভাষা ছিল সেটা ছিল ফার্সি ভাষা, যার জন্য ভারতবর্ষের ল্যাঙ্গুয়েজের মধ্যে এখন পর্যন্ত কিছু ফার্সি ভাষা এখন পর্যন্ত ঢুকে আছে। ভাই দোস্ত বুজুর্গ, পীর শব্দটা হলো পার্সি ভাষা। ভাই পীর শব্দর যদি আপনি ইংরেজি খুঁজেন তাহলে হবে টিচার, শিক্ষক। ভাই দোস্ত বুজুর্গ, আরবিতে খুঁজলে শেখ হবে, এরই নাম হলো পীর। ভাই এটা নিয়ে আমরা সমালোচনা কোনোদিন করব না। করবেন না তো ইনশাআল্লাহ? করবেন না তো ইনশাআল্লাহ? তো আমি বলছিলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ছোট বাচ্চা, উনি গেছেন, ওনার আম্মা কয় চল আমার উস্তাদের কাছে আমি যাবো। কেননা উস্তাদের সাথে যে ছাত্রের সাথে কি একটা মহব্বত। ভাই দোস্ত বুজুর্গ, আমি নিজে গত বছর আপনার 2022 আপনার মে মাসের 14 তারিখে আপনাদের দোয়ার বরকতে আমার একটা জব হয়েছে, আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছি। আমাকে প্রথম পোস্টিং দেওয়া হয়েছিল তিনচুকিয়া জেলার মারঘেরিটা ব্লক, পেংরি অঞ্চল, কাকোপাথরের কাছে অরুণাচল বর্ডার বর্ধমানের সাথে লাগা এমন একটা স্কুলে দিছে। বন্ধুগণ, গেলাম, ওনারা আমাকে প্রথম মেসেজ দিয়েছিলেন সর্বপ্রথম যাওয়ার পরে যে আপনি নামনি অসমের পর আইছে, বলে হয় আইছো, হয় অ্যাপয়েন্টমেন্ট তো সরকারে দিছে। প্রথম নম্বর মেসেজ যে দিয়েছিল, আমরা কোন জাতিকে টার্গেট করে কথা বলি না, ইসলাম বলেছে প্রত্যেকটা জাতিকে মহব্বত করতে। ভাই দোস্ত বুজুর্গ, প্রথম যে আমাকে মেসেজটা দেওয়া হলো, কয় আপনার দাড়িটা কাটতে হবে আর আপনার পাঞ্জাবিটা চেঞ্জ করতে হবে। কত বুঝছেন? প্রথম মেসেজ আমাকে দেওয়া হলো। ভাই আমি কেন বললাম কথাটা? এই মেসেজটা যখন আমাকে প্রথম দেওয়া হলো, ভাই দোস্ত বুজুর্গ শোনারা, তখন আমি কিছু বললাম না। আমি বললাম ঠিক আছে, হবে ইনশাআল্লাহ। আপনারা বললেন, আমি বললাম লাহে লাহে সব ঠিক হয়ে যাবে। জি জি ভাই দোস্ত বুজুর্গ, ভালো করে শুনতেছেন তো কথাগুলো? কেন বললাম বন্ধুগণ? আমি বললাম যে রাসূল বলছে দুনিয়ার মধ্যে কে ভালো মানুষ? আপনি আমার সাথে ভালো ব্যবহার করলেন, আমি আপনার সাথে ভালো ব্যবহার করলাম, আপনিও ভালো না আমিও ভালো না। রাসূল বলছে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করলাম, আপনি আমার সাথে ভালো ব্যবহার করলেন, তাহলে সে আমি ভালো, তাছাড়া অন্য আমি ভালো হইতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম ঠিক আছে, হবে ইনশাআল্লাহ, লাহে লাহে যাই। যেদিন আমার টেনাস
ট্রান্সফার হলো, ছাত্র উস্তাদের যে কি মহব্বত, যেদিন আমার ট্রান্সফার হলো বন্ধুগণ, অর্ডারটা ডাউনলোড করে নিয়ে সকালবেলা স্কুলে গেছি। 11 কিলোমিটার এরিয়ার মধ্যে একজন মুসলিম মানুষ নাই, একটা ক্লাস্টারের মধ্যে একটা মুসলিম টিচার নাই, স্টুডেন্ট তো দূরের কথা। আমি যখন স্কুলে গেলাম দেখলাম, আমি নিজে আলহামদুলিল্লাহ আমি ইংরেজি ক্লাস করি, এখন ইংলিশ আমি পড়াই। ভাই দোস্ত বুজুর্গ, গেলাম ক্লাসে গেছি, ছোট ছোট বাচ্চারা যখন আমি আপনার কি কয় একটা লেসন আছে বন্ধুগণ, চন্দ্রপ্রভা শইকিয়ানি, মানে হি ইজ দ্য মানে শি ইজ দ্য রেনাউন্ড পারসন, মানে ফর্মাল এডুকেশনের জন্য মানে আপনার মেয়েরা যেন শিক্ষা অর্জন করতে পারে, এই জন্য তিনি ফাইট করেছিলেন বন্ধুগণ। যখন আমি এটা পড়াইতে গেলাম, আমি ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে দেখি, 8 বাচ্চাদের দিকে তাকিয়ে দেখি, তাদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। ভাই দোস্ত বুজুর্গ, যখন রিটার্ন আসবো এত কান্না বন্ধুগণ, দোস্ত বুজুর্গ। আমি আসার পরে একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে একটা চিঠি লিখে আমার মোবাইলে দিয়েছিল। ট্রেনে বসে আমি কন্টিনিউ 3 ঘন্টা সময় আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওই দিনই ভাবছি, হাইরে স্টুডেন্ট এবং ছাত্র এবং টিচারের মাঝে আল্লাহ যে কি একটা মহব্বত তৈরি করে দিয়েছে। ভাই দোস্ত বুজুর্গ, এটা আমার বলার উদ্দেশ্য হলো, পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত ভালো মানুষ আছে বন্ধুগণ। তো হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ছোট বাচ্চা, ওনার মা বায়াত হয়েছিলেন সুফিয়ানে সাউরির কাছে। তো সুফিয়ানে সাউরির কাছে ওনার মা যাবে, তো ছোট বাচ্চা তো বলছে, বাবা চল আমার উস্তাদের কাছে নিয়ে চল। তো ওনার মাকে উটের পিঠে উঠিয়ে দিয়ে ডাইরেক্ট নিয়ে গেলেন সুফিয়ানে সাউরির কাছে। নিয়ে যাওয়ার পর সুফিয়ানে সাউরির কাছে নিয়ে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সুফিয়ানে সাউরি জিজ্ঞাসা করছে, মা তোমার সাথে যে বাচ্চাটা সেটা কে? হুজুর এটা আমার সন্তান। ডাক দিছে, বাবা এদিকে আয় তো। জি। বলে, বাবা এটা তোর মা? কয় এটা আমার মা। কয়, বাবা তোকে একটা প্রশ্ন আমি করব। বলে, করেন প্রশ্ন। কয়, তুই যে মাকে উটের পিঠের মধ্যে উঠিয়ে দিয়ে উটের দড়ি ধরে মানুষ সামনের দিকে টানে, টানে না, উটের দড়ি দিয়ে সামনের দিকে টানে, তুই কেন উটকে পিছন দিক থেকে মারতে মারতে নিয়ে গেলি বল? ও বন্ধু জেনে রেখে দিবেন, ইমামে আজম ছোট্ট একটা বাচ্চা বন্ধুগণ 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আমার আম্মা জানের উস্তাদ, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে মাকে যখন আমি উটের পিঠে উঠিয়ে দিলাম, আমি চিন্তা করলাম মা আমার পিছনে থাকবে, উটের দড়িটা ধরে আমি মায়ের সামনের দিকে যাব। আমার মা যদি মন অন্তরের মধ্যে একটু নারাজি নাই, মা যদি একটু কষ্ট পেয়ে যায়, আমার জীবন কোনোদিন ধন্য হবে না। মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, মায়ের সাথে যদি বিয়াদবি হয়ে যায়, এই জন্য জমিনের মধ্যে আমি আমার মায়ের সামনে কোনোদিন হেঁটে যাই না। সুবহানাল্লাহ বলেন। অবন্ধু জেনে রেখে দিবে, সুফিয়ানে সাউরি বলে, বাবা 2 নম্বর একটা প্রশ্ন তোকে আমি করব। পাটা একটু উল্টিয়ে দে। হারে পাটা উল্টিয়ে দেখে রে, পায়ের নিচে ঠুসা উঠে গলে গিয়েছে। ডাক দে বলে, বাবা রে মরুভূমির বালির উপরে আসলি কেন? তুই জুতো পায়ে দেশ নাই বল, কেন স্যান্ডেলটা পায়ে দেশ নাই বল? ডাক দিয়া বলে, ও আমার আম্মা জানের উস্তাদ, আপনি জানেন না আমি মায়ের সামনে কোনোদিন আমি স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটি না, জুতা পায়ে দিয়ে হাঁটি না। বলে, কেন হাঁটোস না বল? ওই মা যদি একটু অসন্তুষ্ট হয়ে যায়, আমার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। ও বন্ধু জেনে রেখে দিবেন, সুফিয়ানে সাউরি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনি করলেন কি জানেন? এটা দেখার সঙ্গে 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 আল্লাহর কাছে বন্ধু 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই বাচ্চাটা ছোট্ট বাচ্চা, মায়ের সঙ্গে এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আদব, ও গো আল্লাহ আমি সুফিয়ানে সাউরি দোয়া করি এই বাচ্চাটাকে আপনি একদিন জগতের বড় ইমাম বানিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ও বন্ধু
সুফিয়ান সাওরি যখন দোয়া করে, ইমামে আজম আর আম্মাজান বলে আমার ওস্তাদ যখন আমার বাচ্চাটার জন্য দোয়া করে, আমি আমার চোখ দুটো বন্ধ করে আমি আমার রুহানি নজর দেখতে পেলাম আমার ওস্তাদের দোয়াটা আমার আল্লাহর আরশের মধ্যে গিয়ে ডাইরেক্ট গিয়ে কবুল হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পা দুটো জড়িয়ে ধরে বলে যাই, দোস্ত বুজুর্গ, লম্বা আমি করব না বন্ধুগণ। ও দোস্ত, 7 বছর পর আপনাদের সাথে মোলাকাত বন্ধু, পায়ে ধরে বলে যাব পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে মাকে কোনোদিন কষ্ট দিবেন না বন্ধু, মায়ের খেদমত করবেন। ঠান্ডার দিন আসছে বন্ধু, মার খবর নিবেন। ও গো মা, আমি তো দামি ল্যাপের নিচে ঘুমাই, আমার বিছনাটাও দামি, মায়ের বিছনাটাও দামি করে দিবেন, মার ল্যাপ কম্বলের ব্যবস্থা করে দিবেন। ও বন্ধু জেনে রেখে দিবেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনার মা যদি একবার খুশি হয়ে যায়, মা যদি আপনার জন্য দোয়া করে, আপনাকে আল্লাহ অন্য কোনো জায়গাতে দিবে না, আমার আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা মায়ের খেদমত করব তো ইনশাআল্লাহ? কথা কোনাকে করব তো ইনশাআল্লাহ? সবাই করবেন। কে কে করবেন হাত তুলে দিন ইনশাআল্লাহ। সবাই করব। তাকবীর লাগান, নারে তাকবীর। ভাই দোস্ত বুজুর্গ, যাও আমি লম্বা করব না, যেহেতু মানে মুখ্য অতিথি সাহেব আসছেন আর আমিও মনে মনে ভাবছিলাম যে একটু লম্বা করব, কিন্তু আপনারা জানেন ঠান্ডা দিন, আমি জানি আরো যদি আমি 2 ঘন্টা বলি আপনারা এইভাবেই বসে থাকবেন বন্ধুগণ, এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে আপনাদের উপরে। যাই হোক বন্ধুগণ, আমি সংকীর্ণ সময়ে আপনাদের কাছে কিছু সংক্ষিপ্ত আলোচনা করছি। আলোচনার বিষয়টা ছিল যে আমরা কোরআন মেনে কোরআনের সাথে আমরা থাকবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেননা দুনিয়ার মধ্যে আমরা যদি চালাক হতে চাই, ইন্টেলিজেন্স যদি আমরা হতে চাই, বুদ্ধিমান যদি হতে চাই, নবী বলে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জামিনের মধ্যে ওই লোকটাই সবথেকে বেশি বড় চালাক যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জিন্দেগি অর্থাৎ কবরের জিন্দেগির জন্য দুনিয়ায় বেঁচে থাকতে কিছু নেক আমল করে নিয়ে কবরে যায়, এই লোকটাই জমিনের মধ্যে সবথেকে বেশি বড় চালাক। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দীর্ঘ সময় কষ্ট দিলাম, এতটুকু বলেই আমি আমার আলোচনা শেষ দিলাম। আমার ভাষার ভিতরে, ব্যবহারের ভিতরে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্বীন ইসলামের উপরে যেন চলতে পারি। আমার মুখ্য অতিথি ভাইজানের কাছে ইনশাআল্লাহ আমি একটু দোয়া চেয়ে আমি আমার আলোচনা শেষ দিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। দ্বীন ইসলাম জিন্দাবাদ। ধন্যবাদ থাকলো মাওলানা আব্দুল মুকিব আহমেদ সাহেবকে। আমাদের আশরাফুল সবাবী মক্তবের উন্নতিকল্পে যে ধর্মসভার আয়োজন করা হয়েছিল, উনি যখন এখানে উপস্থিত হওয়ার পর শুনলাম ওনার শরীর কিছু অসুস্থতার মাঝখানেও আমাদের সামনে হাদিস এবং কোরআনের দ্বারায় অনেক সময় আমাদের সামনে ভাষণ রাখছেন, তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমাদের সামনে একজন অতিথি আছে, এনাকে পরিচয় দিয়া তার সাথে সাথে আমাদের আজকের সবার মুখ্য আকর্ষণ ও মুখ্য বক্তা এখানে আসছে। তার সাথে আমি এখন আমাদের একজন ওনার পরিচয় দিয়ে